ওকে, আমরা শুরু করি। আমরা লাস্ট যে ক্লাসটা নিয়েছিলাম সেই ক্লাসে আমরা মার্কেট প্লেস সম্পর্কে আলোচনা করছিলাম, তাই না? অনেকের ধারণা মোটামুটি হয়েছে। তো আমরা বলছিলাম যে কোন কোন মার্কেট প্লেসে কাজ করা যায় তার কয়েকটা উদাহরণ দিয়েছিলাম, এবং আমি কয়েকটা মার্কেট প্লেস এভাবে এখানে লিখে রেখেছি যে ফাইবার হলো শপিং মল, আপওয়ার্ক হলো চাকরির খবর। এই দুইটাই গুরুত্ব দিয়েছি এই কারণে যে এই দুইটাই আমরা বেশি কাজ করবো। এছাড়াও কেওয়ার্ক, পিপল পার আওয়ার, ট্রুল্যান্সার, ফ্রিল্যান্সার, তারপর আরও আছে guru.com, হ্যাঁ অনেক আছে, মার্কেট প্লেস অনেক আছে, এগুলোতে আপনারা ট্রাই করতে পারেন। এই কেওয়ার্ক আর ফাইবার একই রকম, আবার ফ্রিল্যান্সার আপওয়ার্ক প্রায় সেম, ঠিক আছে? ট্রুল্যান্সার এগুলো প্রায় সেম, পিপল পার আওয়ার আর আপওয়ার্কও প্রায় কাছাকাছি। আচ্ছা, তো এখন ফাইবারকে আমি শপিং মল কেন বলছিলাম? আপনারা যদি একটা শপিং মল চিন্তা করেন, শপিং মলে গেলে পর আপনারা কি দেখতে পান? মনে করেন 7 স্টোরেজ বা 7 ফ্লোর, নিচতলায় দাঁড়িয়ে দেখবেন যে মোবাইল হার্ডওয়্যার এই সারায় অথবা এইসব কিছু, অথবা নিচতলায় দেখবেন সব কাপড়ের দোকান, দোতলায় যখন উঠবেন দেখবেন সব মোবাইলের দোকান, তিনতলায় যখন উঠবেন দেখবেন যে সব কম্পিউটারের দোকান। এই তো, তাহলে একটা শপিং মলে সব ধরনের প্রোডাক্ট থাকে, ঠিক না? ফাইবারেও ঠিক সব ধরনের সার্ভিস আছে। এখানে আমরা যারা কাজ করব তাদের প্রত্যেকজনে এক একটা সার্ভিস নিয়ে দোকান খুলতে হয়। যেমন শপিং মলে এক একজন এক একটা বিষয় নিয়ে প্রোডাক্ট নিয়ে বসে বেচা বিক্রি করার জন্য, ঠিক আমাদেরও ফাইবারেও কি দোকান খুলতে হবে। কথাটা একটু ভিন্নভাবে দেখায় দোকান খোলাটা, কিন্তু আমি বুঝাবার জন্য বলছি। আমরা এটা কেটে দিই আমাদের যেটা দরকার। তাহলে ফাইবারে আমাদের দোকান খুলতে হবে। এখন দোকান খুললে আপনি যে শপিং মলে যাবেন, ঢোকার পরে প্রথম যে কাপড়ের দোকানটা আছে ওইটা একটু বেচা কিনে কিন্তু বেশি হয়, তাই না? মানে ঢোকার পরেই প্রথম দোকানটায় কাপড় চোপড় আগে দেখে, তারপর সব দিকে ঘুরে, প্রথম দোকানে পছন্দ হয়ে গেলে আর কোথাও যায় না, তাই না? তাহলে ফাইবারেও ঠিক তেমনই, যখন কোনো বায়ার আইসা সার্চ করবে ডাটা এন্ট্রি অপারেটর, তারা ডাটা এন্ট্রি অপারেটর দরকার, এই প্রোডাক্টটা লাগবে, এটা লিখে সার্চ করার পর যাকে সামনে পাবে সাধারণত তাকেই হায়ার করবে, তাই না? 8,000 দোকানদার আছে এখানে, দেখেন 8,400 দোকানদার আছে, তার মধ্যে সর্বপ্রথম এই লোকটা আছে। ওনাকে আবার দেখেন ফাইবার চয়েস দিয়ে রাখছে, যে কোনো কারণে প্রমোট হোক, যে কোনো কারণে ফাইবার চয়েস। দ্বিতীয় আছে দেখেন এই লোকটা, তৃতীয় আছে এই লোকটা, চতুর্থ আছে এই দোকানদার। এই দোকানদারের কিন্তু অনেকগুলো কাজ, তাই না? দেখেন এগুলো হলো কাজ, তার রিভিউ। এবার আসেন নিচের দিকে, এরপরে এই ধারাবাহিক দোকানদার, এই দেখেন ধারাবাহিক দোকানদার, এই সবগুলোই দোকানদার, বুঝা গেছে? সবগুলোই দোকানদার। এখন বায়ার এসে কি করবে? এই প্রথম লাইনটি তো চোখে পড়ে, তাই না? এখন এই প্রথম জনের যদি পছন্দ হয় ওর এইটাই ক্লিক করবে, ওর সাথে কথাবার্তা যদি বনে যায় তা ওকে অর্ডার করবে, অথবা দ্বিতীয় জন এনাকে, অথবা এনাকে, অথবা এনাকে। আবার যদি দেখে যে না এই লোকের কাজ বেশি, এনাকে ডাইরেক্ট করতে পারে, অথবা সর্বোচ্চ বায়ার একটু এটা ঘুরে দেখতে পারে যে নিচে নিতে পারে। কিন্তু বায়ার কখনোই যদি একদম মানে কোনো কাজ না থাকে, ভিড়ি না থাকে বায়ার, এই পেজগুলোতে কিন্তু বায়ার সহজে ঢুকবে না। তাহলে তাহলে এই 10 নম্বর পেজে যারা আছে তারা কি কাজ পাবে? দেখি আমরা 10 নম্বর পেজে যখন ক্লিক করলাম, দেখেন এদের কোনো কাজ নেই, দেখেন এদের কোনো রিভিউ নেই, দেখছেন? আবার আছে, দেখা যায় এরও পাবেন, এদের রিভিউ নেই, এরও নেই। এই প্রথমেই পাইলাম যে কোনোটায় রিভিউ নেই। আচ্ছা, রিভিউ নেই, এই একটা আছে রিভিউ, এই আগে কাজ করছে এখন পিছনে পড়ে গেছে, ঠিক আছে? এই একটা আছে যে এই দুজন কি করছে, কাজ একসময় করতো এখন ডিল দিছে বা এখন পিছনে পড়ে গেছে। তার মানে 10 নম্বর পেজে কিন্তু কাজ কম। তাহলে এখন বিষয়টা হলো, এত লোকের মধ্যে আমি কিভাবে কাজ পাবো? বোঝা গেছে? এত লোকের মধ্যে একটু হতাশ হয়ে যাবেন না? আমি এত লোকের মধ্যে আমি কিভাবে কাজ পাবো? আচ্ছা, এই জন্যই আমাদের বিভিন্ন কাজ আছে, সেই কাজগুলো করতে হবে, সামনে আমরা দেখাবো। প্রথমত হলো আপনাকে প্রথম পেজে থাকতে হবে,
কেমনে থাকবেন সেটা সিস্টেম হলো আমরা এমন এই যে আমাদের ডাটা এন্ট্রি সার্ভিসের মধ্যে এমন কিওয়ার্ড বসাবো যেটা মানুষেও সার্চ করে এবং সার্ভিস দোকানদার কম আছে। দেখি নিচেরটা সার্চ দিয়ে এখানে আসে 2800 দোকানদার, মানে 2800। এটাও হয়, এই কিওয়ার্ডটাও মোটামুটি নেওয়া যায়। আরেকটা যদি আমরা দেখাই, মনে করেন এখানে যদি আমরা আরেকটা কিওয়ার্ড বসাই দিই, মানে বানানটা কি জানি করবো, এটা ফার্স্ট চার্জ না, বানানটা ভুলে গেছি, সম্ভবত এরকম হবে না। 103টে, এই কিওয়ার্ডটা 103 জন আছে, এই কিওয়ার্ডটা 103 জন আছে তাও। আচ্ছা, এখন বিষয়টা হলো এই যে কিওয়ার্ডে 103 জন আছে, অর্থাৎ 1000-এর নিচে বা 1000-এর উপরে 1500, 2000 এই সার্চ ভলিউমের কিওয়ার্ড নিয়ে আমাদের কাজ করতে হবে। তার নতুন যারা এখনো বোঝেন না, এটা পরে বুঝবে। টোটাল কথা হলো আমাদের এই সামনে থাকতে হবে। সার্চ করলে যেমন আমি যদি একটা কিওয়ার্ড লিখি আপনাদের বোঝাবার জন্য, এয়ার টেবিল ডাটা এন্ট্রি, গত ক্লাসে দেখাইছিলাম। এই কিওয়ার্ডটা যদি লিখি তাহলে দেখেন এই যে 2 নম্বরে আমার কি বোঝা গেছে, এ 49টা কাজ করছে, আমি এই গিগে 5টা কাজ করেছি, বোঝা গেছে। এবার আমি যদি আরেকটা কিওয়ার্ড লিখি, দেখেন এখানে 1300 দোকানদার আছে, তার মধ্যে আমি কিন্তু 2 নম্বরে, বোঝা গেছে। আরেকটা কিওয়ার্ড যদি লিখি আমি, এইটা যদি লিখি তাহলে দেখেন সার্ভিস আছে 216টি, এর মধ্যে ফার্স্ট 2টি আমার, তারপরে আসবে হয়তো আরো। এখানে গত ক্লাসে বলছিলাম দেখেন এই ধারাবাহিক আমার স্টুডেন্ট, এই যে 1 2 3 জন আমার স্টুডেন্ট, তাহরিম আমার স্টুডেন্ট, শরীফুল আমার স্টুডেন্ট, এই ফাহমিদা আমার স্টুডেন্ট। এর কারণ হলো এই যে ফাহমিদা আমার স্টুডেন্ট, তাহরিম দেখেন আমার স্টুডেন্ট। এখন এরা আসার কারণ হলো ওই যে আমি ক্লাসে দেখাইছি না, দেখাবার পর আমার কিওয়ার্ডটা প্রত্যেকে ব্যবহার করেছি, বোঝা গেছে। এই কিওয়ার্ডটা ব্যবহার করার কারণে ওরাও এই প্রথম পেজে চলে আসছে। দেখেন এতজনের মধ্যে আমরা কিন্তু সামনে আছি। আমি এই গিগে 56টা কাজ করেছি, 56টা রিভিউ আছে, কাজ কিন্তু অনেক বেশি করেছি, কেমন। আর এটা 5টা তো দেখাইলাম। তার মানে হলো এই কাজের মধ্যে আমরা খুঁজে নিয়েছি এমন একটা কিওয়ার্ড যে কিওয়ার্ডে সার্চ করলে আমাকে পাওয়া যাবে, বোঝা গেছে। এটাই আমাদের করতে হবে। এবার আসে আমরা সামনে আগে, এটা করার জন্য এখন যেটা আমরা দেখাবো, তাহলে আমরা মার্কেট প্লেসটা বুঝলাম। আপওয়ার্কটা হলো একটু ভিন্ন ধরনের। আপওয়ার্কটা বলে যাই, আপওয়ার্কটা কেন চাকরির খবর বললাম, চাকরির খবর বললাম এই কারণে যে আপওয়ার্কে কি করে, যেমন দেখেন আমাদের একটা চাকরির খবর আছে সাপ্তাহে, ওখানে কি করে এক সপ্তাহে যত চাকরির বিজ্ঞাপন হয় সেগুলো ওখানে ইনক্লুড করে, তাই না। তো আপওয়ার্কেও ঠিক ওইভাবে মানুষের বায়াররা চাকরির জন্য বা জবের জন্য, কাজের জন্য অ্যাডভাইস করে রাখে, আমরা তাই ওখানে অ্যাপ্লাই করি। তারপর বায়ার আমাদের ইন্টারভিউতে ডাকে, যদি আমি পাস করি তাহলে কাজ দেয়, বোঝা গেছে। এই জন্য আমি ওখানে চাকরির খবরের মতো লিখলাম। ওকে, আচ্ছা এবার আসেন তাহলে আমাদের কাজ কি হবে। এরপর আমরা যাই একটু সামনে দিয়ে, হাউ টু অ্যাপ্রুভ ফাইবার অ্যাকাউন্ট। এই ফাইবার অ্যাকাউন্ট আপনি চাইলেই কিন্তু এখন করতে পারবেন না, অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে না, ঝামেলা আছে। তাহলে এখান থেকে কি করবেন, আপনি একটা ইমেল নেবেন, ওল্ড ইমেল হলে ভালো হয়, আগের ইমেল প্লাস ফোন নাম্বার নেবেন, যেটা আপনার ফোন নাম্বার, ঠিক আছে। ক্রিয়েট অ্যাকাউন্ট অ্যান্ড কমপ্লিট প্রোফাইল নিউ সার্ভিস। আচ্ছা এটা আমরা বুঝিয়ে দেবো, তারপর এখনো বলে দিচ্ছি। এখানে আপনি যখন সাইন ইন করবেন বা জয়নিং করবেন, জয়নিং যে ইমেলটা এখানে ওপেন আছে, যে ইমেলটা আপনি ফাইবার অ্যাকাউন্ট করতে চাচ্ছেন, সেই ইমেলটা এখানে ওপেন করে জয়নিংয়ে ক্লিক করবেন। জয়নিংয়ে ক্লিক করার পর আপনি ঠিক ফেসবুকে যেভাবে এই যে কন্টিনিউ উইথ ইমেল বা কন্টিনিউ উইথ গুগল যেটা দিয়ে করতে পারবেন, এটা ক্লিক করার পর আপনার কাছে একটা ইউজার নেম চাইবে। কি নেম? ইউজার নেম। ইউজার নেমটা কিরকম আমি দেখাই দিচ্ছি। ইউজার নেমটা আপনি চেঞ্জ করতে পারবেন না। আমার ফাইবারটা দিয়ে দেখাই। এই যে @Saifur5651,
এইটা হলো ইউজার নেম, কেমন? এটা হলো ইউজার নেম। এই ইউজার নেম আপনি চেঞ্জ করতে পারবেন না, ওখানে যে ইউজার নেমটা দিবেন সেটা আপনাকে বুঝে শুনে দিতে হবে। বুঝে শুনে কি, আপনি যে সার্ভিসে কাজ করবেন সেই সার্ভিস রিলেটেড দিতে পারেন, অথবা আপনার নামও দিতে পারেন। আমি আমার নাম দিয়েছি প্রথম দিকে, এই নামটাই আমি ইউজ করি, ঠিক আছে? এরপর আপনার নাম চাইবে, বা ফেসবুকে যেভাবে আপনি ফেসবুক ব্যবহার করার সময়, খোলার সময় যে তথ্যগুলো দেওয়া লাগছে সেই ধরনের তথ্যগুলো এখানে দিতে হবে। দেখেন আমি দেখাই দিচ্ছি এখানে আছে কিনা। এই যে এডুকেশন, আপনার পড়াশোনা, সার্টিফিকেট, স্কিল, মানে আপনি কি কি কাজ জানেন, ঠিক আছে? এখানে কি কি কাজ আপনি জানেন বা শিখছেন সেই ধরনের স্কিলগুলো আপনি অ্যাড করবেন। এখানে অনেকগুলো স্কিল অ্যাড করা যায়, বোঝা গেছে? এই প্রোফাইলটা আপনাকে কমপ্লিট করতে হবে, যেটা আপনি দেখলেই বুঝবেন, দেখলেই কি বুঝবেন। তারপর আমরা একজনের ফাইবার প্রোফাইল যখন অ্যাকাউন্ট করে দেবো তখন দেখাই দেবো প্রয়োজনে। আপনাদের মধ্য থেকে একজন আছে যে করবে করবে করে করাই হয় নাই, ওনারটা দেখাই দেওয়ার সময় আমরা এটা আপনাদের সবাইকে দেখাবো। তাহলে আপনাকে কি করতে হবে? অ্যাকাউন্ট ওপেন করতে হবে এবং প্রোফাইলটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে? এরপর আসেন, যখন প্রোফাইলটা কমপ্লিট করবেন এই পর্যন্ত আপনার কোনো ঝামেলা নেই, ঠিক আছে? কোনো ঝামেলা নেই, এটা আপনি নিজে নিজে পারবেন, অথবা আপনার দেখাই দিলেও পারবেন, কোনো সমস্যা নেই। দ্বিতীয়ত হলো আপনাকে এটা অ্যাপ্রুভ করাইতে হবে। যেমন আমরা যেভাবে গিগ দিয়েছি, এই গিগ দেওয়ার জন্য আপনাকে এটা অ্যাপ্রুভ করাইতে হবে। সে অ্যাপ্রুভ করাবার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা যে কোনো একটা নিউ সার্ভিস দিয়ে একটা গিগ তৈরি করব, সেইটা যখন পাবলিশ করব তখন এটা অ্যাপ্রুভ হয়ে যাবে, ঠিক আছে? সেটা আমরা নতুন অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আমরা হেল্প করব, সমস্যা নেই। আপনারা যদি হেল্প চান হেল্প করব। এইবার আসেন, আমরা যখন কিওয়ার্ড দেব এবং আমাদের কিওয়ার্ড সার্চ করলে আমার গিগটাই সামনে আসবে, সেইটা করার জন্য আমরা কিওয়ার্ড রিসার্চ করব। কীভাবে কিওয়ার্ড রিসার্চ করবো সেটা দেখাচ্ছি। তার আগে সংখ্যাটা মনে রাখেন, সার্চ ভলিউম, যে কিওয়ার্ডের সার্চ ভলিউম 1000 থেকে 3500, এই ধরনের কিওয়ার্ড আপনাকে বাছাই করতে হবে, ঠিক আছে? এই ধরনের কিওয়ার্ড আপনাকে বাছাই করতে হবে, ক্লিয়ার? এবং এই ধরনের কিওয়ার্ডের রিলেভেন্ট কিওয়ার্ড, পাশাপাশি কিওয়ার্ড, এগুলো আপনাকে নিতে হবে। সেজন্য আপনি কি করবেন, আলাদাভাবে আপনি অ্যাকাউন্ট, এই কাজটা আপনাকে অ্যাকাউন্ট করার আগেই করতে হবে, ঠিক আছে? অ্যাকাউন্ট ওপেন করার আগেই করতে হবে, করলে ভালো হয়। এই জন্য আপনি এইভাবে ফাইবার ওপেন করবেন, জয়েন ছাড়া। জয়েন করবেন না, জয়েন না করে এখানে সার্চ করবেন। কি সার্চ করবেন? আপনি এখন আপনি কোন রিলেটেড কাজ করতে চাচ্ছেন। মনে করেন এতদিনে আপনি যেটা শিখছেন, ডাটা এন্ট্রি, লিড জেনারেশন শিখছেন, এই দুইটা কাজ জানেন আপনি, তা ব্যাস, ওকে। আপনি প্রথমে ডাটা এন্ট্রি রিলেটেড সার্চ করবেন, যে ডাটা এন্ট্রি রিলেটেড কী ধরনের কিওয়ার্ড আমরা পাইতে পারি। তাহলে আমি এখানে দেখি ডাটা এন্ট্রি রিলেটেড কী ধরনের কিওয়ার্ড আছে। দেখেন এখানে অনেকগুলো কিওয়ার্ড পাওয়া যাচ্ছে। ডাটা এন্ট্রি টাইপিং ওয়ার্ক জব, কুইক বুক ডাটা এন্ট্রি, এক্সকিউট ডাটা এন্ট্রি জব, এক্সেল ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রি কপি পেস্ট, ডাটা এন্ট্রি অ্যান্ড ওয়েব রিসার্চ, ঠিক আছে? এই যে বিষয়গুলো আছে প্রত্যেকটা সার্চ করে আপনাকে দেখতে হবে। আমি এটা সার্চ করি, সার্চ ভলিউমটা আমি দেখাচ্ছি আপনাকে। এখানে এইটা হলো সার্চ ভলিউম, রেজাল্ট হলো 68,000, ঠিক আছে? তার মানে এটা আমরা নেব না, এটা আমাদের জন্য নয়। এইখানে দেখেন সাজেস্ট কিওয়ার্ড, আরও কিছু কিওয়ার্ড এখানে আপনার ও সাজেস্ট করতেছে। এখান থেকে দেখবেন যে আপনার সাথে কোনোটা যায় কি না, সেটাও সেটাও কি ক্লিক করে দেখবেন। এবং আমরা আরেকটা কিওয়ার্ড দেখব, ডাটা এন্ট্রি ওয়ার্ক ইন এক্সেল। এটা দেখি, দেখেন 2500 ওয়ার্ড। আমি বলছিলাম কি 1000 থেকে 3500, তার মানে এই কিওয়ার্ডটা নিয়ে আমরা কাজ করতে পারি। এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করলে আমরা সামনে আসার সম্ভাবনা আছে, এই কিওয়ার্ডটা আমরা নিতে পারি, ঠিক আছে? এখন এই কিওয়ার্ডটা নেওয়ার জন্য আপনাকে একটা শিট তৈরি করতে হবে। সেই শিটটা যখন রিসার্চ করবেন, সেই শিটটা আপনি তৈরি করে নেবেন। আমি দেখাই দিচ্ছি, গিগ রিসার্চ না, একটু সময় দিতে হবে আপনাকে, বুঝতে হবে কাজ। বুঝতে হলে একবার বুঝে ফেললে আপনি পারবেন। ফাইবার গিগ রিসার্চ, দেখেন এইভাবে একটা শিট আপনি তৈরি করে নেবেন। কিওয়ার্ড, টোটাল গিগ, নাম্বার অফ টপ রেটেড, নাম্বার অফ লেভেল 2, অ্যাভারেজ প্রাইস, টপ রেটেড লিঙ্ক, লেভেল 2, এগুলো আপনি একটা শিট বানাই নেবেন। দেখেন এটা আমরা রিসার্চ করছি, অনেক বিভিন্ন ক্লাসে রিসার্চ করছি।
আমরা এখানে রাখি, ব্যাস হলো 14 জন্য কি করলাম কিওয়ার্ড। কিওয়ার্ড কি, তাহলে আমরা একটা কিওয়ার্ড পাইছিলাম এইটা, কারণ এটা আমরা যে কিওয়ার্ডটা আমাদের চয়েস হবে বা সম্ভাবনাময় সেই কিওয়ার্ডটা আমরা এখানে লিখবো। আমি একটা দিয়ে আপনাদের দেখাই দিচ্ছি। টোটাল গিগ কয়টা আছে? টোটাল গিগ আছে 2500। টোটাল গিগ আছে 2500, সরি হয়ে গেল, লিখে ফেলি 2500। এইবার আসেন টপ রেটেড কয়টা, লেভেল 2 কয়টা। হ্যাঁ, এটা দেখার জন্য আমরা যেটা করব, সেলার ডিটেলস। সেলার ডিটেলসে যদি আমরা ক্লিক করি, এই যে দেখেন টপ রেটেড আছে 3টা আর লেভেল 2 আছে 126টা। অ্যাপ্লাই করি এখানে, এই যে দেখে 129টা চলে আসছে। তাহলে টপ রেটেড পাইলাম আমরা 3টা, লেভেল 2 পাইলাম আমরা 126টা। টপ রেটেড আমরা লিখলাম 3টা, এখানে লিখলাম 126টা, এটা লিখে রাখলাম। এভারেজ প্রাইস কত? এবার দেখেন এরা এভারেজ প্রাইসটা একটু দেখবেন। রিসার্চ করতেছি কিন্তু আমরা, রিসার্চের কথা অবশ্যই জানেন আপনারা, তাই না? এটা রিসার্চ করবেন যে ওরা এভারেজ প্রাইস কত। $5 দেখেন, 20, 20, 20, তারপর 15, 15, 20। আমার মনে হয় এভারেজ প্রাইস 20ই বেশি, তাই না? এভারেজ মনে হয় 20ই হবে। দেখেন 25 আছে কিছু, 5 আছে কিছু, সব মিলিয়ে দেখা যায় 20 হতে পারে, তাই না? কারণ এটা এই অ্যাকাউন্টটা করতে সর্বনিম্ন 20 দেওয়া লাগে এখন, এই জন্য সব 20। তাহলে আমরা 20 লিখে রাখি। হ্যাঁ, এখানে 20 লিখে রাখি। টপ রেটেড লিঙ্ক, এবার কি করবেন, টপ রেটেড লিঙ্ক নেবেন একটা না, তিনটাই নেবেন। আমি একটা দিয়ে দেখাচ্ছি। টপ রেটেড কই, টপ রেটেডটা কই গেল? টপ রেট নিচে পড়ে গেছে মনে হয়, এই যে একটা লিঙ্ক আপনি নেবেন। কেন নেবেন বলতেছি, 3 জনেরটাই নেবেন, টপ রেটেড 3 জনেরটাই নেবেন। লেভেলটা 126টা নেওয়ার তো দিতে পারবেন না, যে কটা পারেন সে কটাই নেবেন। কেন নেবেন বলতে, মনে করেন এই লোকটা হলো টপ রেটেড। টপ রেটেড কি সেটা আমরা পরে বলবো। কোনটা টপ রেটেড? এইটা, আচ্ছা, এই লিঙ্কটা কপি করলাম, কপি করে আমি এখানে রেখে দিলাম। আবার লেভেল 2 এখানে রেখে দিলাম। এইভাবে নিচে নিচে রাখবেন, প্রত্যেকটা নিচে রাখবেন, নাকি নিচে রাখবেন, অনেকগুলো রাখবেন, যতগুলো লাগে। এই কিওয়ার্ড যেগুলো পান সবগুলো এখানে রাখবেন, ঠিক আছে? এই কিওয়ার্ডে যতগুলো পান এই পর্যন্ত রাখলে আরেকটা কিওয়ার্ড এখানে লিখবেন, সেটার ভলিউম কত সেটা লিখবেন, তারপর বাকিগুলো লিখবেন। বোঝা গেছে? আচ্ছা, এখন এইটা আমরা কি করব, এই যে লিঙ্কটা রাখলাম না, এইটার প্রত্যেকটা জিনিস আমরা দেখবো যে কি নিচে কি কি কিওয়ার্ড। দেখেন ওই যে ফার্স্ট ডাটা এন্ট্রি, আমি ফার্স্টটা লিখছিলাম, তাই না? ফার্স্ট ডাটা এন্ট্রি, এই কথাটা ওনার একটা কিওয়ার্ড। এই কথাটা কিওয়ার্ড দিছে, দেখি উনি সার্চ, এই লিঙ্কটা দিয়া কত নম্বরে গেছে সার্চে একটু দেখি। এই কিওয়ার্ডটা উনি ব্যবহার করছে। তারপর উনি এভাবে কি লিখছে, ডেসক্রিপশন কিভাবে লিখছে, ওনার প্রোফাইলে কি লিখছে, এগুলো আপনাকে দেখতে হবে। উনি রেট কিভাবে নিছে, এই জায়গায় উনি বেসিক কত দিছে, এই সবগুলো আপনাকে দেখতে হবে কিভাবে নিছে। কপি করবেন না, কারোটা কপি করবেন না, কারোটা কপি করবেন না। লেখা আমি শিখাবো। দেখেন এই যে এটা দেখবেন যে কি কি লিখছে, দেখছেন এখানে কি কি লিখছে, কি কি লিখছে, ঠিক আছে? কপি করবেন না, ঠিক আছে? আমি লেখাটা দেখাচ্ছি। আচ্ছা, দেখেন ওরটা, ওর নাম জানে কি ছিল, এটা না, এটা মনে হয় না, এটা দেখেন, এটা দিয়ে সার্চ করলে ওর সামনে চলে আসছে। বুঝা গেছে? তার মানে হলো ও এই কিওয়ার্ডটা ব্যবহার করছে, এটা না, এটাই মনে হয়। আচ্ছা, যাই হোক, তো এই ধরনের কিওয়ার্ড আপনাকে বাছাই করতে হবে যে কোন কিওয়ার্ড ও নিচে, প্রত্যেকটা গিগ আপনাকে দেখতে হবে। দেখার পরে আপনাকে এমন কিওয়ার্ডগুলো চুজ করতে হবে যে কিওয়ার্ডগুলো সার্চ করলেই আপনি সামনে চলে আসে। বোঝা গেছে? আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। ওর প্রোফাইলটা কি লিখছে, কেমনি লিখছে, সেগুলো দেখতে হবে। দেখার পরে আপনি এগুলো নোট করে রাখলেন। এভাবে রাখার পর প্রত্যেকটা গিগ প্রোফাইল দেখে 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 কোন ধরনের কিওয়ার্ড ব্যবহার করছে সেগুলো দেখে
আপনি আইডিয়া নেবেন। আইডিয়া জেনারেট করার পর আপনি সিদ্ধান্ত নেবেন যে এই কিওয়ার্ডটা আমি নিতে পারি, এইটা অনেকেই নিয়েছে এবং এটা র্যাঙ্ক করে বা এটার সার্চ ভলিউম মোটামুটি আছে, ঠিক আছে। এবং নীল দিবেন, আরেকটা নীল দিবেন, আরেকটা নীল, এইবার আপনি কাজ শুরু করবেন যে আমি এবার আমার কিওয়ার্ড ফাইনাল হয়ে গেছে, এখন আমি গিগ তৈরি করব, ঠিক আছে। তাহলে আমরা কি করলাম, কিওয়ার্ড রিসার্চ করলাম। কিওয়ার্ড কিভাবে রিসার্চ করলাম, 1000 থেকে 35 ভলিউমের মধ্যে যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো বাছাই করলাম। চুজ কিওয়ার্ড ফ্রম ফাইবার সাজেস্ট, ওই যে আমি বলছিলাম যে ফাইবার যে সাজেস্ট করে ওই কিওয়ার্ডগুলো আপনি রিলেভেন্ট কিওয়ার্ড হিসেবে নেবেন, ঠিক আছে। মেইন কিওয়ার্ড অ্যান্ড রিলেভেন্ট কিওয়ার্ড সিলেক্ট করবেন, ওই যে একটু আগে বললাম যেটা মেইন কিওয়ার্ড এবং রিলেভেন্ট কিছু কিওয়ার্ড নেবেন, ঠিক আছে। এই কিওয়ার্ডটার সাথে আপনি কি নেবেন, রিলেভেন্ট কিওয়ার্ড হতে পারে মনে করেন ডাটা এন্ট্রি অপারেটর, এটা এটা রিলেভেন্ট হতে পারে, আর এটার সাথে রিলেভেন্ট যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো নেবেন। কিন্তু আপনার মেইন কিওয়ার্ড থাকবে এইটা, মেইন কিওয়ার্ডটা আপনাকে টাইটেলে লিখতে হবে। আচ্ছা, এটা আমরা পরে কি লেখার সময় দেখাবো। তার মানে আমরা মোটামুটি কিওয়ার্ড রিসার্চটা বুঝে ফেললাম, বোঝা গেছে। সি অল নিউ গিগ অ্যাট ফার্স্ট পেজ, আমি এখানে বলছিলাম যে আপনি ফার্স্ট পেজে যত গিগ আছে সবগুলো এভাবে দেখবেন, সবগুলো দেখে দেখে প্রত্যেকটার মধ্যে মেইন কিওয়ার্ডটা খুঁজে বের করবেন, বা ওর স্পেসিফিক কোন কিওয়ার্ডটা ও হিট করছে সেইটা দেখে সেই কিওয়ার্ডটাকে বের করার চেষ্টা করবেন। সেই কিওয়ার্ডটাকে যখন বের করে আপনি খুঁজে বের করতে পারবেন, আপনার কিওয়ার্ডটা র্যাঙ্কে খুব তাড়াতাড়ি চলে আসবে। ক্লিয়ার? তাহলে আমরা কিওয়ার্ড রিসার্চটা কিন্তু মোটামুটি বুঝছি। এবার সামারিটি নিয়ে আপনি কি করবেন, আপনি যে কিওয়ার্ডে কাজ করবেন, যে স্কিলে কাজ করবেন, সেই স্কিল লিখে ফাইবারে সার্চ করবেন। সার্চ করে ওইখান থেকে কিওয়ার্ড চুজ করবেন, যে কিওয়ার্ডের সার্চ ভলিউম মানে সার্চ করলে নিচে যে লেখাটা আসে কতটা দোকান আছে সেটা 1000 থেকে 3500-র মধ্যে হলে সেগুলো নেবেন, সেইগুলো নিয়ে আপনি কাজ করবেন। ক্লিয়ার? এগুলো বাছাই করে রাখবেন। বাছাই করার পর এইগুলো থেকে আপনি সবচেয়ে কম সার্চ ভলিউম এবং সার্চ করলেই প্রথম পেজে আসা যায় এরকম একটা কিওয়ার্ড আপনাকে নিতে হবে। আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে। কিওয়ার্ড আমাদের সিলেক্ট হয়ে গেল, মনে করেন আমরা একটা কিওয়ার্ড সিলেক্ট করলাম, এর পাশে পারফেক্ট কিওয়ার্ড চুজ, ওই যে আমি যে বললাম যে অনেকগুলো কিওয়ার্ড নেবেন, এর পারফেক্টটা চুজ করবেন, ঠিক আছে। পারফেক্ট কিওয়ার্ড চুজটা আমি আরেকবার দেখাই দিই। পারফেক্ট চুজ করার উপরে একটা মনে হয় আছে, আমি একটু দেখাই। এখানে দেখেন অনেকগুলো কিওয়ার্ড আমি এখানে নিয়ে রাখছি, দেখেন অনেকগুলো কিওয়ার্ড আমি নিয়েছি, অনেকগুলো কিওয়ার্ড নিয়েছি। এটা দিয়ে দেখাই, এই যে অনেকগুলো কিওয়ার্ড নিয়েছি, সার্চ ভলিউম এখানে লিখে রাখছি, দেখছেন সার্চ ভলিউম এখানে লিখে রাখছি। এখন দেখেন এটা দিয়ে দেখাই, এটা সার্চ ভলিউম 994, এটার সার্চ ভলিউম 5000, এটা 1700, এটা হলো এত 1900। এখন এইখানেই পারফেক্ট কত বলেন, পারফেক্ট কোনটা? এইখানে পারফেক্ট আমার জন্য পারফেক্ট, আমার জন্য একটা পারফেক্ট, আপনার জন্য আরেকটা পারফেক্ট, বোঝা গেছে? এটা বুঝতে হবে। আমার জন্য পারফেক্ট মনে করেন এই 1700, 3300, এগুলো 1900, এগুলো, কিন্তু আপনার জন্য পারফেক্ট হলো 994, এটা হলো আপনার জন্য পারফেক্ট, বোঝা গেছে? তাহলে সর্বনিম্ন যে সার্চ ভলিউমটা আছে এটা আপনার জন্য মেইন কিওয়ার্ড থাকবে, আর এগুলো থাকবে আপনার রিলেভেন্ট কিওয়ার্ড, বোঝা গেছে? এগুলো থাকবে রিলেভেন্ট কিওয়ার্ড। নিচে দেখেন ডাটা এন্ট্রি ওয়ার্ক, এই কিওয়ার্ডটা আপনার জন্য পারফেক্ট। ডাটা এন্ট্রি ক্লার্ক 441 সার্চ ভলিউম ছিল যেদিন আমি দিয়েছি, এই কিওয়ার্ডটা আপনার জন্য পারফেক্ট, এই কিওয়ার্ডটা আপনার জন্য পারফেক্ট, ঠিক আছে। এইখানে দেখেন এই কিওয়ার্ডটা আপনার জন্য পারফেক্ট নয়, এই দুইটা যদি থাকতো তাহলে আপনার জন্য পারফেক্ট হইতো, বোঝা গেছে? এই ধরনের বলি আমি। আচ্ছা, এইটা কি লিঙ্কডিন লিড জেনারেশন, এটা আপনার জন্য পারফেক্ট। তারপরে দেখেন এরকম এইটা আছে, দেখেন লোকাল লিড জেনারেশন 161, এটা আপনার জন্য পারফেক্ট। ডাটা এন্ট্রি এক্সপার্ট 1400, এটা আপনার জন্য পারফেক্ট, ঠিক আছে। আচ্ছা, তাহলে আশা করি আপনি বুঝতে পারছেন যে পারফেক্ট ডাটা এন্ট্রি কোনটা। এই একটা ডাটা, এই একটা দেখেন কিওয়ার্ড, এটা আপনার জন্য পারফেক্ট। ডাটা এন্ট্রি ওয়ার্ক ইন এক্সেল, এটা আপনার জন্য পারফেক্ট, একটু আগে আমরা নিলাম, তাই না? ওকে, যাই হোক, তো এই পারফেক্ট কিওয়ার্ড আপনি চুজ করলেন, করার পর এবং রিলেভেন্ট কিওয়ার্ড আপনার কি চুজ হয়ে গেল, ঠিক আছে। মেক শিওর কিওয়ার্ড ইন ফাইবার সাজেস্ট স্পেসিফিক সার্ভিস, মানে আপনি শিওর হবেন যে আমি সাজেস্ট ফাইবার যে সাজেস্ট করছে যে কিওয়ার্ডগুলো সেখান থেকে আমি কিওয়ার্ড নিয়েছি। এখন সেটা যদি অনেকে না বুঝেন, আবার আমি দেখাই,
এই লেখাটা যখন সার্চ করলাম, একটা লেখা সার্চ করি আমি, মনে করেন ডাটা এন্ট্রি, এই কথাটা লিখে যদি আমি সার্চ করি, দেখেন এই যে সাজেস্ট করছে, দেখছেন আর্টিকেল, ভিডিও, এটা তো আপনার সাথে যায় না, এটা আপনার সাথে যায় না, এটা যায় না, লিঙ্কডইন একটা আপনার সাথে যায় না, ডাটা এন্ট্রির মধ্যে একটা আপনার সাথে যায় না, যায় মানে মূলত কি এখানে যে কোন ইন্ডাস্ট্রির ডাটা এন্ট্রি আপনি করবেন এগুলো আপনি নিতে পারেন, যে আমি এই ডাটা এন্ট্রি করব, ঠিক আছে। তাহলে এই যে মনে করেন আপনি লিখতে পারেন যে লিঙ্কডইন থেকে ডাটা এন্ট্রি করব, এরকম কিছু লেখা যায়। তো আমি আর একটু সামনে দেখি, আর একটু সহজ করে আপনাদের বোঝানো যায় কিনা। অপারেটর, এটা দেখে আমি দেখি পাই কিনা। আবার অনলাইন ডাটা এন্ট্রি আসছিল একটা, ওটা দেওয়া যেত। এইবার দেখেন আপনার মিলবে। এবার এই সাজেস্টে কি করছে দেখেন, ফাস্টেস্ট ডাটা এন্ট্রি, আমি এটা লিখতে চাইছিলাম, হ্যাঁ, ফাস্টেস্ট ডাটা এন্ট্রি ওয়ার্ক ইন এক্সেল ড্যাশবোর্ড, গুগল ম্যাপ লিড জেনারেশন, ডাটা এন্ট্রি, শপিফাই, এক্সেল ডাটা এন্ট্রি জব। আচ্ছা দেখি প্রত্যেকটা সার্চ ভলিউম ভালো আছে মনে হয়, আপনাদের জন্য এটা একটু ওপেন করে দেখি, আমি এইটা একটু ওপেন করে দেখি। দেখেন এগুলো মনে হয় মোটামুটি ভালো সার্চ ভলিউম, না অনেক বেশি হবে না, এটা দেখি 1100, এটা বেস্ট। দেখেন গুগল ম্যাপ লিড জেনারেশন, এই কিওয়ার্ডটা কেউ লিখে রাখেন, কেউ ব্যবহার করতে পারবেন, এটা খুব ভালো একটা কিওয়ার্ড এখানে আছে, গুগল ম্যাপ লিড জেনারেশন। তারপরে কান ব্যথা করতেছে 3000 একটা, এটা মোটামুটি এটাও নিতে পারেন, আর তো নাই না, একটা ছিল না, আচ্ছা গেছে। যাই হোক, তো এই ধরনের কিওয়ার্ড আপনাকে বাছাই করতে হবে, বুঝে গেছে। তাহলে সাজেস্টটা আমরা বুঝছি কিন্তু, হ্যাঁ, সাজেস্টটা যদি না বুঝে থাকেন বুঝছি। কিওয়ার্ড অপটিমাইজেশন, প্লেস কিওয়ার্ড ইম্পর্টেন্ট প্লেস অন গিগ। এবার আসেন আমরা ওটা বোঝাচ্ছি পরে। এবার আমরা একটা গিগ তৈরি করব, ঠিক আছে। এবার একটা গিগ তৈরি করব, টোটাল একটা গিগ কীভাবে তৈরি করবেন, টাইটেল লিখবেন, ইন্ট্রো লিখবেন, ট্যাগ লিখবেন, কন্টেন্ট, ইমেজ উইথ টেক্সট, ইমেজ তৈরি করবেন। তারপর এঙ্গেজ গিগ টাইটেল, দ্য ডেসক্রিপশন লিখবেন, ইউজ অ্যাট্রাকটিভ ওয়ার্ড, ইমেজ সাইজ, ফন্ট, কালার, ইত্যাদি আদার্স। এগুলো ব্যবহার করে একটা গিগ তৈরি করবো, আমি দেখাবো, ভয় পাওয়ার কারণ নাই, এগুলো ব্যবহার করতে হবে। মানে একটা গিগের মধ্যে গিগ কি, অনেকে আবার প্রশ্ন করতে, আবার গিগ কি, গিগটা হলো এইটা, এই যে দেখতে পাচ্ছেন না, দোকানের কথা বলছি না, এটির নাম হলো গিগ। এই যে গিগ এটা আমরা তৈরি করতে হবে, বোঝা গেছে। এটা এই যে ফুল দেখেন, এই থেকে শুরু করে একেবারে এই পর্যন্ত, এই যে প্রাইস, এটা একটা গিগ, বুঝতে পারছেন। আমি সেটা আপনাদের দেখাই দিচ্ছি। আমরা এটা বাদ দিয়া আমরা গিগ বেস 7 এটা ওপেন করি। আমরা গিগ তৈরি করছিলাম, দেখেন ওই 7 এর জন্য আমরা কিওয়ার্ড বাছাই করছিলাম, ফাস্টেস্ট ডাটা এন্ট্রি ওয়ার্ড, এটা হলো মেইন কিওয়ার্ড ছিল। এইভাবে আপনারা গুগল ডক বাইর করবেন, হ্যাঁ, একটা গুগল ডকস নেবেন, সেখানে এভাবে লিখবেন গিগ নাম্বার 1, যেহেতু আপনি 4টা গিগ দিতে পারবেন, প্রথমে 4টা দোকান খুলতে পারবেন, ঠিক আছে। আপনি এভাবে লিখবেন গিগ নাম্বার 1, তারপর লিখবেন কিওয়ার্ড, এটা ভালো করে দেখে রাখেন, হ্যাঁ, আমি এটা দরকার হলে আপনাদের দিয়ে দেবো। কিওয়ার্ড লিখবেন, আমি একটা কিওয়ার্ড চুজ করলাম এটা, এরপর আমার সাব কিওয়ার্ড, ওই যে রিলেভেন্ট কিওয়ার্ড বলছিলাম, হ্যাঁ, এইগুলো আমার রিলেভেন্ট কিওয়ার্ড ছিল। ক্যাটাগরি, এবং আমি কোন ক্যাটাগরিতে ব্যবসা গিগটা বানাবো, আপনারা যদি ডাটা এন্ট্রি করেন এখানে ডাটা লিখতে হবে, ঠিক আছে। এখানে এগুলো কোথায় পাবেন, এগুলো এইটা দেখে করতে পারবেন। এই যে দেখেন, এই যে ক্যাটাগরি, এটা হলো ক্যাটাগরি, বুঝা গেছে। ডাটা এন্ট্রি ডাটা এন্ট্রি, এটা হলো ক্যাটাগরি, ঠিক আছে। তারপর এটা হলো টাইটেল, তারপর এটা হলো গিগ ডিসক্রিপশন, যে অ্যাবাউট গিগ, এটা হলো গিগ ডেসক্রিপশন, এটা হলো ট্যাগ, দেখেন এই যে ট্যাগ, ঠিক আছে। তারপরে পোর্টফোলিও, ওই যে আমি বলছিলাম যে আমি যে কাজ দিচ্ছি তার স্ক্রিনশট রাখবেন, কেন, এই যে এখানে দিতে হবে, দেখছেন স্ক্রিনশট দিচ্ছে না, দিতে হবে। তারপর হলো প্যাকেজ, এই যে দেখেন রেট, ঠিক আছে। এইগুলো আপনাকে গিগ তৈরি করার, অ্যাকাউন্ট তৈরি করার আগে রিসার্চ করে লিখতে হবে। মনে করেন আপনি একটা গিগ প্রথম কিওয়ার্ড তৈরি করলেন একটা গিগের জন্য, তারপর আরেকটা গিগের জন্য, তারপর আরেকটা গিগের জন্য, মোট 4টা কিওয়ার্ড লাগবে মেইন এবং রিলেভেন্ট। এবার 4টা গিগ রেডি করবেন আপনি। তাহলে আমি সাব কিওয়ার্ড লিখলাম, ক্যাটাগরি লিখলাম ব্যানার,
এবার ব্যানার আমি কি কি লিখবো সেটা এখানে লিখে রাখলাম, ঠিক আছে। এই যে দেখেন এই মেইন কিওয়ার্ডটা রাখছি, তবে আরো কিছু কিওয়ার্ড এখানে রাখছি, এটা ব্যানারে দিব আর কি। হ্যাঁ, ব্যানার কোনটা? এইটা ব্যানার। দেখেন এখানে দেখাই, এই যে এইটা হলো ব্যানার, বোঝা গেছে? এটা হলো ব্যানার। তাহলে ব্যানারে আমি কি কি লিখবো সেটাও এখানে লিখে রাখছি। ট্যাগ, এই ট্যাগ হলো আমি এমন কিছু কিওয়ার্ড হয়েছে যে কিওয়ার্ড মেইন কিওয়ার্ড সহ রিলেভেন্ট কিওয়ার্ডগুলো দিয়ে দেবো, যাতে সার্চ করলে আমি সামনে চলে আসি, ঠিক আছে। এবার আমি একটা টাইটেল লিখবো, এই হলো আমার টাইটেল। এই যে আমার মেইন কিওয়ার্ডটা কিন্তু আমার টাইটেলের মধ্যে আছে, দেখছেন এই যে আছে। ওকে, অ্যাবাউট গিগ, দেখেন আমি এই অ্যাবাউট গিগের মধ্যে আমার ওই মেইন কিওয়ার্ডটা এখানে বসাইছি, তারপর আমি কিওয়ার্ড লিখছি, তারপর আমি সার্ভিসগুলো লিখছি এখানে আমার টার্গেটেড রিলেভেন্ট কিওয়ার্ডগুলো সব আছে। দেখেন এই যে মেইন কিওয়ার্ড সহ রিলেভেন্ট কিওয়ার্ডগুলো এখানে আছে, ঠিক আছে। হোয়াই মি আমার কেন চয়েস করবেন এই কারণটা বললাম, ঠিক আছে। এটা গিগ আমি তৈরি করলাম, এটা দেখলে আপনারা বোঝার কথা। এই মাসের প্যাকেজ কোনটা? এই যে রেট, আমি যে কাজ করবো তার রেট, এই দেখেন রেট, এই যে বেসিক হলো 20, স্ট্যান্ডার্ড 30, প্রিমিয়াম 50। এইটা আমি এখানে লিখে রাখছি। দেখেন বেসিক হলো $5 তখন করছিলাম 5, 100 ডাটা এন্ট্রি করে দেবো $5, ঠিক আছে। তা আমি লিখছিলাম কি কি দেবো, তারপর স্ট্যান্ডার্ড হলো $25, 500 করে দেবো $25। যদিও এখন 500 করি আমি 500 করি প্রায় $50-55, ঠিক আছে। তারপরে তারও বেশি নেই যদিও। প্রিমিয়াম দেখেন 35, 1000 ডাটা করে দেবো আমি $35, ঠিক আছে। আচ্ছা, এগুলো আমরা রেডি করবো। এবার নিচে আসছে দেখেন ফিচার, পিক, স্ক্রিনশট, আমি যেটা কথা বলছিলাম। এবং এই যে আমি শিটগুলো দিয়েছি, ওই যে কাজ করছেন, ওইটা আবার একটা পিডিএফ তৈরি করে রাখতে হবে। আমি কিন্তু এক্সেল থেকে পিডিএফ করা দেখাইছি আপনাদের, পিডিএফ করে রাখতে হবে। পারলে একটা ভিডিও রেডি করতে হবে, আপনি যদি পারেন একটা ভিডিও রেডি করতে পারেন। এটা আরেকটা গিগ। তো এই পর্যন্ত আমাদের শেষ। তাহলে আমরা একটা গিগ কিভাবে তৈরি করব, এটা দেখে যে কিওয়ার্ডটা নেবেন সেই কিওয়ার্ড অনুযায়ী তৈরি করবেন। এখন যদি আপনার কষ্ট হয় তাহলে আরো সহজ পন্থা হলো, মনে করেন আপনি এই কিওয়ার্ডটা নিলেন, হ্যাঁ, এই কিওয়ার্ডটা নেওয়ার পর যদি আপনাদের না পারেন তাহলে সহজ পন্থা হলো চ্যাট জিপিটি ইউজ করবেন। কি জিপিটি? চ্যাট জিপিটি। যেমন দিন না, দেখাই দিচ্ছি। চ্যাট জিপিটি ওপেন করবেন, অনেকেই চ্যাট জিপিটি ব্যবহার জানেন। এখানে নিউ নেবেন, নেওয়ার পরে চ্যাট জিপিটি কি বলবেন, এখানে বলবেন এইরকম, I have provide data entry service, ঠিক আছে, ডাটা এন্ট্রি সার্ভিস উইথ ফাইবার, ঠিক আছে। নাও রাইট মি এ ফাইবার gig about this keyword। এবার আপনার কিওয়ার্ডটা দিয়ে দিবেন এখানে। দেখেন চ্যাট জিপিটি কি করবে, দেখেন এবার আপনার কিচ্ছু করা লাগবে না, সুন্দর করে লিখে দেয়। যেহেতু আমার নাম লিখছে এখানে, ও আমার সম্পর্কে জানে, ঠিক আছে। দেখেন ও কিওয়ার্ড একদম পারফেক্ট কিছু কিওয়ার্ড ও এখানে লিখে দিছে। দেখেন আমি যে কিওয়ার্ডটা দেখাইছি, এবার প্যাকেজটা দেখেন, 2 আওয়ার্স, এই যে 5 আওয়ার্স, দেখছেন 10 আওয়ার্স, এই রেটটা আপনি বসাই দিবেন। সব কিছুই রেডি করে দিছি। আর আপনি কি করবেন, হুবহু এটাও বসাইতে পারেন, কোনো সমস্যা হবে না। যদি একটু জাস্ট আপনি একটু দেখে নেবেন এখন ডুপ্লিকেট আছে কিনা। হ্যাঁ, এই পর্যন্ত মনে হয়। আচ্ছা আমি কোনটা চাচ্ছি, আচ্ছা আমার মাউসটা কাজ করছে না কেন, এই পর্যন্ত দিবেন। এবার আপনি কি করবেন, একটু বুদ্ধি খাটাবেন, ডুপ্লি চেকারে যাবেন। এই যে ডুপ্লি চেকারে ক্লিক করবেন এখানে, মানে ওখানে কোনো ডুপ্লিকেট আছে কিনা বা কপিরাইট আছে কিনা একটু দেখে নিতে হবে। এখানে আপনি ওটা কপি পেস্ট করে দিবেন, ঠিক আছে। তারপরে কি করবেন, এখানে একটু এই যে একটা আছে এখানে একটু ক্লিক করে দিবেন, আই এম এ নট এ রোবট। এখানে আবার এই যে চেক প্লাগরিজমে ক্লিক করবেন, চেক প্লাগরিজম। এখানেও দেখাবে আপনার এই লেখাটা ইউনিক কিনা, বোঝা গেছে। যদি এটা কপিরাইট হয় তাহলে দেওয়া যাবে না, একটু কায়দা করে দিতে হবে আর কি। হ্যাঁ, 33% ইউনিক প্রসেসিং, আচ্ছা হতে থাক। তো এখন
এরপরও হুবহু এটা আপনি দিবেন না, এটা কি করবেন, এটা একটু কাটবেন, লিখবেন, দুইটা শব্দ চেঞ্জ করবেন, ঠিক আছে, হুবহু দিবেন না। যেমন নাম, আমার নাম আসছে, ওখানে আপনার নাম আসবে। এখানে দুইটা এই যে 3 ইয়ার্স আসছে, আপনি 2 ইয়ার্স দিবেন বা 5 ইয়ার্স দিবেন, যার যেটা অভিজ্ঞতা আছে। কেমন, কিছু কিছু চেঞ্জ করে দিবেন, একটু হালকা পাতলা, একটু হাত দিবেন, মানে কাটবেন, লিখবেন, দেখলে এখানে একটু কাটবেন, এখানে লিখবেন। যখন আপনি ফাইবারে গিকটা দিতে যাবেন, তাহলে আমার একটা গিক কিন্তু সুন্দর করে রেডি হয়ে গেছে, বোঝা গেছে, সুন্দর করে রেডি হয়ে গেছে। দেখেন ও আমাকে কি বলছে, রিপোর্টটা কই, এই দেখেন 100% ইউনিক। এটা কি আসছে, এই দেখেন 100% ইউনিক আছে, এখানে কোনো কপিরাইট নাই, সব কিন্তু বলে দিচ্ছি। তার মানে আমি এটা সরাসরি ব্যবহার করতে পারি। তবে এআই দিয়ে লেখাটা সরাসরি ব্যবহার করলে ফাইবার অনেক সময় রাগ করতে পারে, বোঝা গেছে। এই রাগ ভাঙার জন্য আমরা কি করব, কিছু এখানে টাইপ করব, লিখবো, এই লেখাটাই জাস্ট নিচে একটু টাইপ করবো, এটা কেটে দেবো, এই জাস্ট এইভাবে, বোঝা গেছে। সুন্দর একটা কিওয়ার্ড কিন্তু আমাদের হয়ে গেল। আপনারা এখন এইটাকে রেডি করবেন, এই অনুযায়ী আপনি এখন একটা পিকচার বানাইতে হবে, ঠিক আছে। এখন আমি যদি ওকে বলি নাও, অথবা প্লিজ গিভ মি এ ফাইবার গিক, না তাহলে ডাইরেক্ট ব্যানার বানাইনি, তাই না, ডাইরেক্ট ব্যানার বানাই। দেখেন প্লিজ ক্রিয়েট এ ফাইবার গিক ব্যানার, না ব্যানার, অথবা ফাইবার গিক ইমেজ, ফাইবার গিক ইমেজ। এখানে সাইজটা লিখে দিবেন, সাইজ কত, এবার ফাইবার গিক ইমেজের সাইজ কত, এটা যদি আপনার মুখস্থ না থাকে, এখানে জাস্ট জিজ্ঞেস করবেন গুগলে, ফাইবার এই যে গিক ইমেজ সাইজ কত, দেখেন ফাইবার গিক ইমেজ সাইজ এই যে নেবেন, ঠিক আছে, পিক্সেল পর্যন্ত নেবেন। হ্যাঁ, এটা বেশি বড় হোক, এখানে 700 থেকে 400, এটাও নিতে পারেন, এটাও নিতে পারেন, দুইটাই নিতে পারেন, ঠিক আছে। তো আমি এটা নিলাম, এটা দিয়ে দিলাম, ঠিক আছে। use this gig, use this অথবা use my keyword এটা লিখে দিই। আচ্ছা, এবার দেখিও কি বলে, ও একটা ছবি আপনাকে তৈরি করে দিবে, দেখেন, একটু ওয়েট করেন। আচ্ছা, ও ছবি তৈরি করতে থাক। এখন এই ছবি তৈরি করলেও হবে না, আচ্ছা এটা কি করবে সেটা আমরা দেখাই, এটা ও বানাইতে থাক। এখন আমরা কি করব, সেটা ও বানাক, তারপর দেখি আমরা। তাহলে আমাদের টাইটেল, এটা আমরা একটা গিগ তৈরি করে ফেললাম, দেখি আমাদের পরেরতে আছে, দেখেন এখানে ক্রিয়েট ফুল গিগ উইথ ইমেজ। এইবার আসলে আমরা ফুল গিগ তৈরি করলাম, একটা গিগ কিন্তু আমরা তৈরি করে ফেললাম টাইটেল দিয়ে। এইগুলো আপনি ম্যানুয়ালিও টাইটেল বানাইতে পারেন, আপনারা যদি লেখার আইডিয়া থাকে, ওই যে অনেকগুলো গিগ আপনি রিসার্চ করছেন না, ওইগুলো দেখে দেখে একটা টাইটেল তৈরি করে ফেলবেন, ঠিক আছে। এটা ট্রাই করবেন। এটা কিভাবে করবেন, এইটা হলো সবচেয়ে বেটার হয়, আপনি নিজে তৈরি করবেন। কেমনে, অনেকগুলো কিওয়ার্ড নিলেন, হ্যাঁ, মনে করেন এই একটা নিলেন, ডাটা এন্ট্রি ইন লো প্রাইস, ঠিক আছে। এবার আপনি এখানে এই যে কিওয়ার্ড দিলাম, ধরেন মনে করেন আমি আরেকটা কিওয়ার্ড নিয়ে আসি আপনার দেখাবার জন্য, আরেকটা লাইন নিয়ে আসি, এই টাইটেলটা নিয়ে আসি, আমি এই টাইটেলটা নিয়ে আসি, এই টাইটেলটা যদি এখানে রাখি, দেখেন দুইটা টাইটেল রাখলাম। এবার আমি একটা টাইটেল বানাই, দেখেন আপনি লিখবেন এইভাবে, আই উইল, এটা তো আপনার থাকবে, আই উইল ডু ডাটা এন্ট্রি, এখানে হবে আপনার মেন কিওয়ার্ডটা, ঠিক আছে, ডাটা এন্ট্রি, আই উইল ডু ডাটা এন্ট্রি জব, আই উইল ডু ডাটা এন্ট্রি জব অ্যান্ড ডাটা এন্ট্রি, আমরা আরেকটা কিওয়ার্ড বসাবো, and CRM data entry CRM data entry. I will do a data entry job and CRM data entry. এইরকম, মানে আপনি দেখে দেখে এইটা দেখে দেখে বানাবেন। অথবা যদি আপনি এই কিওয়ার্ডটা রাখতে চান, তাহলে লিখবেন I will do first টেস্ট ডাটা এন্ট্রি ক্যারেক্টার দিবেন, না হলে হুবহু মিলে যাবে। হ্যাঁ, ফার্স্ট টেস্ট ডাটা এন্ট্রি, এখানে শব্দটা চাচ্ছে,
ফার্স্টে ডাটা এন্ট্রি জবটা কেটে দিবেন, জবটা রাখতেও পারেন, কারণ এইটা একটা কিওয়ার্ড হয়ে গেল, আবার এইটা একটা কিওয়ার্ড হয়ে গেল, বুঝা গেছে? দুইটা কিওয়ার্ড হয়ে গেল। অ্যান্ড সিআরএম ডাটা এন্ট্রি বা আদার্স, অথবা অ্যান্ড ওয়েব রিসার্চ এভাবে লিখতে পারেন। অ্যান্ড ওয়েব ওয়েব রিসার্চ, দেখেন এই একটা কিওয়ার্ড, সিম্পল একটা টাইটেল হয়ে গেল, বোঝা গেছে? এইরকম 2-3টে টাইটেল আপনি যখন দেখবেন, একটা টাইটেল আপনি লিখতে পারবেন, বোঝা গেছে? এরকম করে লিখবেন। এবার এই অ্যাবাউট গিকটাও এরকম করে নিজে নিজে লিখলে সবচেয়ে ভালো হয়। যদি না পারেন সেই ক্ষেত্রে আপনি এই যে চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন, ঠিক আছে? তাহলে আমরা কি করলাম, আমরা একটা গিগ তৈরি করলাম, টাইটেল তৈরি করলাম, ক্যাটাগরিটা বুঝাইলাম আপনাদের। এনি সার্ভিস টাইপ, যে আপনি কোন ধরনের সার্ভিস দেন সেটা লিখবেন, সেটা আমরা অলরেডি দেখাইছি। সার্চ ট্যাগ, ওই যে ট্যাগের কথা আমরা বললাম, সেই ট্যাগগুলো আপনি রেডি করবেন, ওই যে রিলিভেন্ট কিওয়ার্ডগুলো। এবার প্যাকেজ রেট, আমরা যে কিওয়ার্ডটা তৈরি করলাম সেখানে প্যাকেজ রেটটাও রেডি করবেন, ঠিক আছে? ডেলিভারি টাইম, কতদিন দিবেন, কত ঘন্টা কতদিন ডেলিভারি দিবেন, সেই টাইমটা আপনাকে রেডি করতে হবে। এক্সট্রা সার্ভিসগুলো আমরা যখন ফাইবারের মধ্যে গিগ দিব তখন এগুলো আমরা বাকিটা বুঝিয়ে দেবো। এই জাস্ট এই বিষয়টা হলো কোথায়, আমাদের ফাইবারের সরাসরি সাথে, ঠিক কেমন? এইবার আসেন ইমেজের কথাটা আমরা শেষ করে দেই। এখানে ইমেজটা হয়েছে কিনা দেখি, দেখেন এখানে একটা কিন্তু সুন্দর একটা ইমেজ তৈরি করে দিছে। এখন হুবহু আপনি এই ইমেজটা ব্যবহার না করে, মনে করেন এই ইমেজটাই দিবেন, এটা ব্যবহার না করে আপনি এইটাকেই মডিফাই করতে পারেন, অথবা আপনি ক্যানভা ইউজ করতে পারেন। সরাসরি ক্যানভা দিয়ে আপনি একটা গিগ তৈরি করতে পারেন, ঠিক আছে? ক্যানভা ওপেন করবেন, এই ক্যানভা প্রো ভার্সনটা পাওয়া যায় 50 টাকা দিলে, আপনি ফেসবুকে দেখবেন ঘোরাঘুরি করে আপনি খুঁজে পাবেন, ঠিক আছে? তো আমি ফাইবারের, আপনি যদি ক্যানভা ইউজ করেন, এখানে যদি নতুনভাবে যান তাহলে এই যে ক্রিয়েট আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এইভাবে ডিজাইন আসবে। তো আমি দেখি ফাইবার গিগ আছে কিনা, ফাইবার গিগ ইমেজ আছে কিনা। ফাইবার গিগ ইমেজ যদি না থাকে, এখানে ফাইবার গিগ ইমেজ সাইজ নাই, তাহলে আমরা কি করবো, এই কাস্টমস খুঁজবো। এখানে কাস্টম আছে, দেখেন কাস্টম সাইজ। এই কাস্টম সাইজে আমরা সাইজটা নেব। সাইজ কত নিলাম জানি, 1280 না, ভুলে গেছি, আবার দেখে নেই, 1280 769, 1280 769 69। এটা হলো পিক্সেল। ক্রিয়েট নিউ ডিজাইন, এখানে ক্লিক করুন, ঠিক আছে? এখানে ক্লিক করার পর এখন আপনার মতো করে এই ব্ল্যাঙ্ক পেজটাকে আপনার মতো করে আপনি সাজাইতে পারেন, বোঝা গেছে? যেমন আপনি এখানে কিভাবে লিখবেন সেটা আপনি যে কিওয়ার্ডগুলো লিখে রাখছেন ব্যানারের জন্য, সেই কিওয়ার্ডগুলো এখানে লিখতে পারেন। এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা আপনি দিতে পারেন আপনার মনের মতো করে, যে কোনো কালার আপনার পছন্দ হবে আপনি দিতে পারেন। এবার আপনি কি করতে পারেন, টেক্সট থেকে আপনার যে লেখাগুলো আপনি এখানে লিখতে পারেন, ঠিক আছে? পর লিখতে কিওয়ার্ডগুলো এভাবে সাজাইতে পারেন। সুন্দর একটা ডিজাইন আপনি ট্রাই করবেন, পারবেন। আমি জাস্ট আপনাকে স্যাম্পলটা দেখাই দিচ্ছি, এভাবে করতে পারেন। আপনি এখানে আপনার একটা ছবি দিতে পারেন, ওই যে আমারটা দেখছেন না গোলের মধ্যে ছবি, সেটাও আপনি দিতে পারেন। সেটা দেওয়ার জন্য আপনি এলিমেন্টে যাবেন, এলিমেন্টে যাওয়ার পর আপনি এখান থেকে একটা ফ্রেম নেবেন। দেখেন নিচের দিকে একটা ফ্রেম পাবেন, ফ্রেম এই যে এই ফ্রেম পাবেন। এটা যখন এখানে নেবেন, এখানে রাখবেন। মনে করেন এখন মনে করেন আমার ছবিটা নেব, এই যে আপলোড আছে এখানে যে আপলোড করবেন। আর যেহেতু আমার এখানে ছবি আছে আপলোড করা, আমি এখান থেকে একটা ছবি নেই, এই ছবিটা নেই। দেখেন এই ছবিটা তো অনেক বড়, এদিকে অনেক কিছু লেখা আছে, আমি এটা এখানে কেটে দেই, এতটুকু কেটে দেই, এবার টান দেই। দেখেন ছবিটা কিন্তু আমার এই গোলের মধ্যে বসে গেছে, ঠিক আছে? এভাবে আপনি ছবিটা বসাইতে পারেন, নিচে লেখাগুলো লিখতে পারেন। আরেকটা ওয়ে হলো, এটা যেহেতু আপনার ডিজাইনটা নিজে করতে পারেন, নিজের মতো করে করবেন। আরেকটা পারেন আপনি ডিজাইন নিতে, এখানে যে ডিজাইন আছে না, এইখান থেকে দেখে দেখে আপনি একটা ডিজাইন নিতে পারেন, যে অলরেডি করা আছে সেটা দেখে দেখে আপনি করবেন, ঠিক আছে? সেইটা যদি হয় তাহলে আমরা দেখি কোনটা নেওয়া যায়। আমরা এটা ভিডিও, আমরা একটু এরকম কিছু লিখি, ডাটা এন্ট্রি এরকম কিছু লিখি। এখানে নিউ একটা পেজ নেই, নতুন পেজ নিলাম। এইবার দেখেন এখানে এটা নেই, ধরেন এটাই নেই, এটা অনেকে করছে, এটা দিয়ে অনেকে করছে। এই যে এটা অনেক কিছু লেখা আছে, এইটা দেখেন,
এইখানে কি করবেন, শুধু আপনার কিওয়ার্ডগুলো লিখে দিবেন। বুঝা গেছে? এই যে আপনার মনে করেন ডাটা এন্ট্রি, ডাটা অ্যানালাইসিস, যে কিওয়ার্ডগুলো আছে আপনি পরপর লিখে দিবেন। এখানে আপনি যা লেখার লিখবেন এই পাশে, এখানে আপনার ছবিটা বসাই দিবেন যেভাবে আমি ছবিটা বসাইছিলাম। আমার আরেকটা ছবি আনি দেখি। ছবি ছবি গেল কই, পাচ্ছি না, দাঁড়া এটা দিয়ে দিই। এটা আমার ছবি কিন্তু এআই দিয়ে করা, কিন্তু ঠিক আছে, আমারে দেখে এআই এটা বানাই দিছে। যাই হোক, এইভাবে আপনি ছবি দিয়ে গিগ তৈরি করতে পারেন। এখান থেকে আবার ডাউনলোড করবেন কেমন, এই যে শেয়ারে ক্লিক করবেন, শেয়ারে ক্লিক করার পর এই যে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোড ক্লিক করার পর এখানে আমার যেহেতু দুইটা হয়ে গেছে, আমি একটা বাদ দেবো, এটা বাদ দিই। এটা আমি এখন ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। বুঝেছে? এটা ডাউনলোড হলে আপনি ফাইবারে এটা ব্যবহার করতে পারবেন। ওকে, তার মানে আমরা ছবিটা কিন্তু এক ঝলকে বুঝলাম। ট্রাই করবেন, বেশি বেশি ট্রাই করবেন এখানে ছবিটা তৈরি করা। অল্পের মধ্যে একটা দেখেন, এই যখন টেমপ্লেট ব্যবহার করলেন, ডিজাইন ব্যবহার করলেন, একদম ইজি, কিন্তু আপনার কোনো কিছু করতে হলো না। জাস্ট আপনার লেখাগুলো এখানে বসাই দিলেন আর আপনার ছবি বসাই দিলে হয়ে গেল। ক্লিয়ার? আশা করি আমরা বুঝতে পেরেছি। তাহলে আমরা এই ছবিটা এখানে ব্যবহার করব। ছবিটা ব্যবহার করার পর একটা গিগ তৈরি হয়ে যাবে, সম্পূর্ণ গিগ। আপনার ছবি রেডি। এই ছবির সাথে আপনাকে বলছি যে শিটগুলো দিয়েছি, এই শিটের স্ক্রিনশট রাখতে, এই স্ক্রিনশট আর একটা পিকচার দিতে হবে, সাথে আরো দুইটা স্ক্রিনশট দিতে হবে। এখানে কিন্তু আছে, দেখেন ওর এখানে আছে, আমরা দেখাই। এই দেখেন ও যে গিগটা করছে, এটা হলো মেইন ছবি। এই যে দেখেন মেইন ছবি, ঠিক আছে? এই মেইন ছবির সাথে বড় হয় না কেন, এইটা হলো মেইন ছবি। এরপর যদি ক্লিক করেন, এটাও বানাইছে ছবি। তারপর দেখেন এটা হলো স্ক্রিনশট, যেটা আমি বলছিলাম, দেখছেন? তারপর দেখেন এই একটি স্ক্রিনশট, দেখছেন? প্রথম আমি কি করছি জানেন, এই ছবিগুলো এরকম এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিছি। এই দেখেন এখানে একটা স্ক্রিনশট আছে, এই স্ক্রিনশট নিয়ে এইটা আবার ওই ক্যানভাতে দিয়ে এডিট মেডিট করে একটু ঘুরে ফিরাইয়া আবার এইটা আমি দিয়ে দিচ্ছি। প্রথম আমি এটাই করছি, আর আপনাদের তো আমি শিট দিয়ে দিলাম। এই যে কি হয়, এটা সেভ করা যায়, দেখেন এই সেভ করা যায়। এটা সেভ করলে এটা দিয়ে কাজ করা যায়, দেখছেন? এবং এখান থেকে কিছু যখন স্যাম্পল চাইছে, কিছু স্যাম্পল আমি এখান থেকে দেখে দেখে টাইপ করে দিচ্ছি, যেহেতু এটা করা যায় গেছিল না, একটা ইসের সবগুলো নাই, দেখেন নাই? এখান থেকে দেখে দেখে টাইপ করে এই কোম্পানির নাম বাইর করে এখান থেকে আমি 10টা স্যাম্পল তৈরি করে দিচ্ছি। এই কাজও করছি প্রথম দিকে, বোঝা গেছে? আচ্ছা, এই দেখেন এইটা স্ক্রিনশট দিছে, একটা স্ক্রিনশট দিচ্ছে দুইটা, আর এইটা যেটা দেখছেন এটা হলো পিডিএফ ফাইল, শেষেরটা যেটা দেখছেন, মানে ওই যে এক্সেলে কাজ করছে তার একটা পিডিএফ ফাইল ও এখানে যুক্ত করে দিচ্ছে। যখন আমরা দেবো, কি বলে, গিগ দেবো সফটওয়্যারে, তখন দেখা যাবে এগুলো। বোঝা গেছে? তাহলে আমাদের কাজ হলো একটা গিগ তৈরি করা। ঠিক এভাবে আমরা রিসার্চ করব, একটা গিগ তৈরি বা একটা কিওয়ার্ড বের করব, আর অ্যাকাউন্ট আমরা একটু পরে করবো। এই অ্যাকাউন্টটা আমরা একটু পরে করব, আগে এই রিসার্চটা করব এবং ফুললি টাইটেল সহ, এই যে টাইটেল ইন্ট্রো সহ এটার মতো করে একটা গিগ গুগল ডকে বানাবো। এই গিগটা যে বানাইতে গিয়ে দেখবেন যে অনেকই কষ্ট হয়ে যাবে, আমাকে দেখাবেন, এই গিগটা বানাবেন। ঠিক আছে? আমি এই শিটের লিঙ্কটা আপনাদের দিয়ে দিচ্ছি, গ্রুপে দিয়ে দেবো এই লিঙ্কটা। এইখানে সবাই নাম লিখবেন, উপরে দুইটা তিনটে গিগ আছে, এটা তো থাকবে, এইগুলো দেখে এই নিচে এক একজন নাম লিখবেন। মনে করেন একজনের নাম হলো সাইফ, গিগ অন, এরকম লিখবেন। সাইফ নাম লিখে আপনার গিগটা এখানে লিখবেন, আবার নিচে আরেকজনের নাম লিখে তার গিগটা লিখবে। ঠিক আছে? যে যার গিগে কাজ করবেন, এলোমেলো করবেন না, যেটা যেরকম আছে এরকম থাকুক। উপরেরগুলো দেখে আপনি আইডিয়া নেন, আইডিয়া নিয়ে যদি আপনি চ্যাটজিপিটি থেকে বানান, এআই থেকে বানান, তাহলে এখানে লিখবেন এআই গিগ। ঠিক আছে? এআই ক্রিয়েটেড লিখবেন। আর যদি আপনি নিজে বানান তাহলে নিজে লিখবেন সেলফ, কিছু একটা লিখবেন যাতে আমি বুঝি। কেমন? তাহলে এখানে গিগটা তৈরি করে আপনারা ট্রাই করেন যে আমি গিগ বানাইতে পারি। তারপরে আমি একটা ভিডিও দিতে পারি, অথবা সরাসরি একজনের অ্যাকাউন্ট করাই দেব, সেটা দেখে বাকিরা করে ফেলবে। ঠিক আছে? তাহলে আগামী ক্লাসে একজন, আগামী বৃহস্পতিবার, তাই না, একজন এটা রেডি রাখবেন, যে রাখবেন তার অ্যাকাউন্টটা আমি দেখাই দেবো লাইনে বসেই। একটা ইমেল, মোবাইল নাম্বার,
এটা আপনার কাছে রাখবেন, মানে রেডি রাখবেন। ইমেলটা ওপেন রাখবেন, ফোন নাম্বারটা রাখবেন। এটা রেখে তার প্রোফাইল একদম আমি সাথে সাথে মানে এই ক্লাসের মধ্যে সাজাই দেবো একজনের। ওটা দেখে সবাই করে ফেলবেন। যে আগে নোটিস করবেন যে আমি রেডি, আমি করবো অ্যাকাউন্ট, আমাকে জানাই দিবেন, ওনাকে আমি ক্লাসের শেষে অ্যাকাউন্টটা করে দেবো। সবাই এই অ্যাকাউন্টটা ওটা দেখে দেখে করে ফেলবেন। আরও কিছু কাজ আছে অ্যাকাউন্ট করার পরে। তারপর আমরা গিগ রিসার্চ করতে থাকবেন। তারপর আমি গিগটা দিয়ে দেবো, প্রথম গিগটা আমি দিয়ে দেবো সবার। আমি দিয়ে দেবো বলতে আমি যেটা দেবো সেটা সবাই দিবেন, তাহলে বেটার হবে, অথবা আপনাকে বলে দেবো কোনটা করবেন। ওকে, তাহলে আমরা আজকে শুধু গিগ রিসার্চ এবং গিগ তৈরি মোটামুটি শিখলাম। এখন আপনারা প্র্যাকটিস করলে যেখানে আটকে যাবেন সেখানে আমরা হেল্প করব। ক্লিয়ার? বোঝা গেছে? এর পরের ক্লাসগুলোতে কিন্তু হবে আমরা কিভাবে বায়ার খুঁজবো, কেমন, কিভাবে কাজ খুঁজবো সে বিষয়টা কিন্তু হবে। তাহলে আমাদের আজকে গিগ রিসার্চটা হয়ে যাবে। আগামী বৃহস্পতিবার একজনার অ্যাকাউন্ট তৈরি করা হবে, যে রেডি থাকবেন তার। ঠিক আছে, ক্লাসের মধ্যেই হবে, আমরা সময় নিয়ে করে দেবো ইনশাল্লাহ। ওকে, তো সবাই ট্রাই করবেন, যত প্র্যাকটিস করবেন তত কিন্তু